বিড়াল যদি মানুষের মতো চিন্তা করতে পারতো তবে কি হতো চলুন দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি একটি কুকুর একটি বাচ্চাকে খাওয়ার চেষ্টা করছে। তারপরে কুকুরটির সাথে বিড়ালটি যুদ্ধ করতেছে। এরপর কুকুরটি ভয় পেয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, বিড়ালটি এরপর বাচ্চাটিকে নিয়ে কোথায় যাচ্ছে? তার বাসায় চলে এসেছে। তাকে গোসল করাচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটার টেক কেয়ার করতেছে অনেক। বাচ্চাটিকে তারপর কেক খেতে দিল। ভালো তো বিড়ালটি। এরপর বিড়ালটি ধোয়াপালা করতেছে কিচেনে, হয়তোবা কিছু একটা রান্না করবে ওই বাচ্চাটির জন্য, হয়তোবা ওভেনে দিল। আলু মনে হয় এগুলো। তারপর রান্না হয়ে গেল, বাচ্চাটিকে নিয়ে খেয়ে ফেললো। খুব সুন্দর ছিল। পরের গল্পে বিড়ালটি ছোট একটি কুকুরের বাচ্চাকে পেল। আচ্ছা আচ্ছা, আবার সেটিকে কোথায় নিয়ে যাচ্ছে? তার বাড়িতে নিয়ে আসলো, বিড়ালের বাড়িতে নিয়ে আসলো এবং তাকে গোসল করাচ্ছে সুন্দর করে। তারপর তার গা মুছিয়ে দিচ্ছে গোসল করানোর পরে। ভালো যত্ন করছে বাচ্চাটির। তারপর তার গায়ের লোমগুলো আশ্রয় দিচ্ছে। বিড়ালটা তো খুব সুন্দর। এরপর কাটতেছে কি ভুট্টা। ভুট্টা এবার কাটতেছে কিসের মাংস, কিছু একটা রান্না করবে মনে হয় বাচ্চা কুকুরটির জন্য। তারপরে এগুলো দিয়ে দিল কড়াইতে। রান্না শেষ, এবার কুকুরের বাচ্চাটিকে খেতে দিচ্ছে। খুব সুন্দর তো। আসলে বিড়ালটা অনেক দয়ালু। এরপর দেখতেছি বিড়ালটি কিছু একটা কাটতেছে। এটা হতে পারে পনির। ধীরে ধীরে কেটে ফেলতেছে। আচ্ছা, কাটো কাটো। বাহ, সুন্দর মানুষের মতো কাজ করতেছে বিড়াল। কেটে ফেললো। এরপর কড়াইতে তেল দিচ্ছে, আস্তে আস্তে তেল দিচ্ছে, সুন্দর করে রান্না করতেছে। তেল দিল। আচ্ছা, এরপর ওই পনিরগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে মনে হয় এটিকে একটু ভাজি করবে। হ্যাঁ, এটিকে ভাজি করতেছে। কড়াইও আবার নাড়াচ্ছে, পুরাই মানুষের মতো কাজ করতেছে। তা আসলে অসাধারণ। আচ্ছা, এটাকে ভাজি করে নিল। এবার মনে হয় কিছু মশলার সাথে দিয়ে দিল। হ্যাঁ, কিছু মশলার সাথে দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে দেরি করবে নাকি? রান্না শেষ, এবার সুন্দর করে খেয়ে নিচ্ছে। বিড়াল রান্নাও করতে পারে এখন। এটা আসলে অভাবনীয়। পরের গল্পে আমরা দেখতে পাচ্ছি একটি ভাল্লুকের বাচ্চাকে কুড়িয়ে ফেললো একটি বিড়াল। এরপর সেই বিড়ালটিকে তার মোটরসাইকেলে করে কোথায় নিয়ে আসতেছে? ভাল্লুকের বাচ্চাটিকে বিড়ালটি তার বাসায় নিয়ে আসলো। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে ভাল্লুকের বাচ্চাটিকে গা কি শুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কি হাঁস চুরি করে নিয়ে পালাচ্ছে কেন? হাঁস চুরি করে নিয়ে পালাচ্ছে। এবারে হাঁসটিকে রান্না করবে, কিচেনে চলে এসেছে, তাতে মশলা লাগাচ্ছে। হ্যাঁ, সুন্দর করে। এরপর এটিকে গ্রিল করলো ওভেনে দিয়ে। খুব সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। ওয়াও। এবার বিড়ালটি রান্না করা হাঁসটিকে কাটতেছে, এরপর রসুন কাটছে। রসুন কেটে কি আরও আইটেম তৈরি করবে কি না? সেগুলোকে আবার কড়াইতে দিলে এটি দিয়ে মনে হয় সে তরকারি রান্না করবে ওই হাঁসটি দিয়ে। খুব সুন্দর একটি তরকারি কিন্তু তৈরি করে ফেললো। এরপর ভাল্লুকটিকে খেতে দিল। খুব সুন্দর। বিড়ালের কাজ দেখে আসলেই আমি অবাক। এরপর বাজারে গেল বিড়ালটি, গিয়ে সেখান থেকে কি মাংস কিনে নিয়ে আসতেছে। সেগুলো তার ঝুড়িতে রাখতেছে। অনেকগুলো মাংস করলো। এরপর পেঁয়াজ ক্ষেত থেকে পেঁয়াজ উঠিয়ে নিল। ওয়াও। তারপর মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ এবং ক্যাপসিকাম নিয়ে নিল। তারপর চলে যাচ্ছে কোথায়? এগুলো নিয়ে চলে আসলো তার বাসার কিচেনে এবং এবার মাংসগুলোকে কাটা শুরু করে দিল। এগুলোকে মাংসর কিমা বানালো। আজকে মনে হয় খুব সুন্দর একটি আইটেম রান্না করতে যাবে বিড়ালটি। এরপর ময়দা দিয়ে একটি ডো বানিয়ে নিল। এটা দিয়ে কি বানাবে দেখবো। এরপর বেলুনি দিয়ে সেটাকে বেলতে লাগলো। রুটি বানাবে মনে হয়। না না, এটা তো মোমো। বিড়াল মোমোও তৈরি করতে পারে। জাস্ট এবার মোমো সব কিছু তৈরি করা শেষ। উপর থেকে দিয়ে দিচ্ছে কিছু মশলা। মোমো তৈরি করা শেষ। এবার